नमस्कार बंधुरा आज आमी आपनादेर निरामिष पनीर आलू पटलेर एक दारुण टेस्टी रेसिपि करे देखाबो। तार जोन्नो एखाने आमी 300 ग्राम परिमाण पनीर निये नियेछि। एखन आमी एई रेसिपिटी केमन करे करछि बंधुरा प्लिज एक लाइक दिए देखते थाकुन। पटलगुलोके आमी गोल गोल करे केटे नियेछि आर एकटा आलूके टुकरो करे केटे नियेछि। रान्नार जन्य एखाने आमी एकटा मशलाओ रेडी करे नियेछि। एर भितरे दिए दिएछि जिरे धने दुटो शुकनो लंका और एक टुकरो आदा जेटा आमी एकटू टक दई दिए सुंदर करे पेस्ट करे नियेछि। रान्नार जन्य एखाने आमी एकटा कड़ाई गरम करे ताते परिमाण मतो सर्षेर तेल दिए दिएछि। आमी रान्नाटा किन्तु सर्षेर तेलेई करब। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব একটু লবণ। এখন তেলটাকে একটু নাড়িয়ে নেব। লবণটা তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। এখন লাল লাল করে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল লাল করব না, একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো কিন্তু আমার একটু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে পনিরগুলোকে তুলে নেব। ভাজা পনিরগুলো আমি তুলে নিয়েছি। এখন এই তেলের ভিতরে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি। এখন এর ভিতরে কেটে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। এখন পটলগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা এই ভাজার সময় কিন্তু আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে ভাজবো, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর আমি কিন্তু এই ভাজার সময় বাড়তি কোনো লবণ হলুদ ব্যবহার করব না। আগে থাকতে তেলের ভিতরে যে লবণটা দিয়েছিলাম তাতেই ভাজাটা ভালোই হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। পটলগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে আলু পটলগুলোকে তুলে নেব। এখন এই তেলের ভিতরেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। এখন ফোড়নগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব একটা টমেটো কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়েই দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এই কাঁচা লঙ্কাটা কিন্তু যে মশলাটা আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম সেই মশলার ভিতরে দিয়েও পেস্ট করে দিতে পারেন। আর বন্ধুরা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। সবাই তো আর ঝাল সমান খান না। এখন এগুলোকে একটু ভেজে নেব। এখন এর ভিতরে দিয়ে দেবো যে মশলার পেস্টটি আমি তৈরি করে রেখেছি সেই মশলার পেস্ট। সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মিডিয়াম টু লো আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। আর যেহেতু আমি এখানে টক দই টমেটো ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে। এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসছে আর উপরে কিন্তু তেলও উঠে এসছে। এখন এর ভিতরে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। এখন মশলার সাথে আলু পটলটাকেও একটু কষিয়ে নেব।
আর আমি কিন্তু বারবারই বলছি বন্ধুরা, এই মশলা কষানোর সময় কিন্তু মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা সুন্দর কষানো হবে। আর এই মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হয়, যে কোনো রান্নার ক্ষেত্রে। পটল আলুটাও কিন্তু এখানে আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। এখন একটু নাড়িয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে নেব। এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাজা পনির দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, একটু ঘি, ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখন কিন্তু আমার রান্নাটা রেডি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।